হ্যালো বন্ধুরা, তুফান 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 ফেসবুকে ঢুকলে এখন শুধু তুফান আসতেছে। তোমরা যারা জানো কি জানো না, বাট সাকিব খানের একটা নতুন মুভি আসতেছে যার একটা টিজার বের করছে যার নাম হচ্ছে তুফান। আর এটা পুরা তুফানের মতো ফেসবুক ইউটিউব সব কাঁপাই দিতেছে। মানে কি বলবো, ফার্স্ট অফ অল আমি বেশি এক্সাইটেড ছিলাম না, বাট তোমরা অনেকে আমার কিছু ক্লিপ পাঠাইছো, মেসেজ করছো ভাই এটার উপর ভিডিও বানাও। আমি মানে একটা ক্লিপ দেখার পর ও ভাই এটা কি, এটা ইন্ডিয়ান মুভি না বাংলাদেশি মুভি ভাবতে পারতেছি না। মানে এত জোস, মানে সিনেমাটোগ্রাফি বলো বা আই লাইক ইট, জাস্ট আই লাইক ইট। বাট এখন পর্যন্ত আমি ট্রেলার দেখি নাই, তো আমি আগে ট্রেলারটা দেখবো, মানে টিজারটা দেখবো, তারপর রিয়াকশন দেবো যে আসলে কেমন আসলে। কারণ বন্ধু বলে রাখি আগে, আমি এই পর্যন্ত কোনো মুভি মানে সাকিব খানের কোন মুভি আমি হলে দেখি নাই, বাট তোমাদের যেরকম রিয়াকশন আই থিঙ্ক এই মুভিটা আমি হলে দেখতে পারি যদি ট্রেলারটা ভালো লাগে আমার। তো আমি জানি না কি হবে, তো এটা কি সত্যি এত হাইপের মতো, তো দেখেবো আমাকে একটু ট্রেলারটা দেখি। ওকে, লেটস স্টার্ট। ও চরকিতে, চরকি তো বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম আই গেস। কিন্তু বন্ধুরা অ্যাজ ইউজুয়াল একটু দেখো, মানে মেইন যে পোস্টারটা হলো কাইন্ড অফ একটা কেজিএফ ভাইব পাইতেছি। মানে একদম রকি ভাইয়ের মতো সাদা স্যুট পরা, দাড়ি, পিছনে আগুন, হাতে সিগারেট। ওকে ওকে ওকে, একটু ট্রেলারটা দেখি। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে। এক মিনিট, একটু শুদ্ধ ভাষা লাগছে না? মানে এটা কি ইন্ডিয়ান ভাষা নাকি? মানে শুদ্ধ ভাষা একদম স্পষ্ট বাঙালি ভাষাটা আছে না সেটা বলতেছে। এটা আমাদের দেশীয় ভাষা তো লাগতেছে না, তো কুল আছে অনেক, মানে আছে না, মানে বড় মানুষ যেরকম কথা বলে সেরকম একটা ভাইব পাইতেছি। ওকে, যা করিতে চাইছে করিবে। ও এটা তো সম্পূর্ণ সাধু ভাষা ভাই, করিবে, রাইট? এখতিয়ার মানে অনেক হেভি শব্দ বলতেছে, তো ভালো। মেনে তো আমি যা মনে করি জানো, মানে বাংলাদেশি যে শব্দগুলো আছে না, এদের না ভালো নাম বানানো যায় না, কুল নাম বানানো পসিবল না, কুল ডায়লগ বানানো খুব মুশকিল। তো কিন্তু অনেক ভালো লাগতেছে, মানে মনে হইতেছে একটা হেভি পার্সোনালিটি আছে, ডন টাইপের, যার কাছে অনেক পাওয়ার আছে, সে হুমকি দিতেছে, সেরকম একটা ভাইব পাইতেছে। এসভিএফ তো এটা কি একটা ইন্ডিয়ান কোম্পানি না? দেবের মুভি বানানো সামথিং লাইক দ্যাট। কি দিস সিন, মানে একটা ফিল পাইতেছে যে কেজিএফ অ্যানিমেল আছে না রণবীর কাপুরের, ওরকম একটা ফিল পাইতেছে। বাট ইটস গুড ম্যান। আর এর বাজেট কত? বাজেট তো মনে হয় অনেক 200 কোটি টাকা নাকি, মানে হিউজ বাজেট লাগতেছে। বাংলাদেশি মুভির মতো লাগতেই আছে না। বাংলাদেশি মুভি অ্যাজ ইউজুয়াল তুমি জানো যে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং খুবই খারাপ হয়, বাট দিস লুক অ্যামেজিং ম্যান। সিজিআই দেখো, মানে এই যে ইটস লুক অ্যামেজিং ম্যান, ইটস লুক অ্যামেজিং। ও মেগাস্টার সাকিব খান, এটা মানে বিজিএম নাকি? ঈদে আসবে। হো দিস লুক ম্যান, এটা মানে দেখো ভাই, মানে একটা ভাইব দেখতে পাচ্ছ। মানে আমি বলতেছি না যে এটা কপি বা রণবীর কাপুর বা কেজিএফ থেকে কপি না, কপি হলেও কি আজকাল বর্তমানে এই ট্রেন্ডটা চলতেছে দাড়ি, মানে ইটস লুক অ্যামেজিং। বাট সাকিব খানের একটা ট্রান্সফরমেশন দেখো, মানে বাংলাদেশি অ্যাক্টরটা নাকি মুভির জন্য মানে ট্রান্সফরমেশন করে না, বডি ফিট থাকে না, অনেক কাহিনী বলে। বাট দেখো ভাই মাচো ম্যান, মানে একটা আছে না হ্যান্ডসাম, বডি ফিটনেস সব দিকে পারফেক্ট। আই থিঙ্ক সাকিব খান এবার খুবই সিরিয়াস তার মুভি নিয়ে, মানে আগের মতো না। কিছু মুভিতে দেখবা যে সাকিব খানের ফিটনেস খুবই খারাপ, বাট এই মুভিতে দেখো সেই লাগতেছে। আমার জাস্ট জানতে একটাই কোশ্চেন, এর বাজেট কত এটা আমার জানতে হবে। একটু দাঁড়াও। তুফান বিজিএম নো ঠিক আছে, চলে। চঞ্চল চৌধুরী, ও খুব ভয় পাইছি রে। শিট, দিস ইজ গুড শিট ম্যান, এটা ভালো। রাফি রাহান, ওকে শেষ ম্যান। আমার পুরো ট্রেলারে চঞ্চল চৌধুরী এই জিনিসটা সেই লাগছে, মানে আই থিঙ্ক হি ইজ দ্য মেইন ভিলেন, রাইট? বাট একে দেখো, মানে এটার কয় ভিলেন ভাই। বাংলাদেশি মুভিতে তুমি দেখছো ভিলেনগুলো কিরকম হয়? টিপিক্যাল, মানে হা হা হা, প্রথমে কোনো একটা হেন্সম্যান আসবে, তাকে প্রথম শুট করে একটা ডায়লগ মারবে, আমার নাম কাবিলা, আমি করি না
খাবিলা, আই ডোন্ট নো, মানে একটা টিপিক্যাল মানে খ্যাত টাইপের, কি বলবো। আর এর দেখো ঠান্ডা, বুদ্ধিমান, আই থিঙ্ক হিজ ওই টাইপের ক্যারেক্টার আছে না, বুদ্ধি দিয়ে মারে। এটা হলো প্রকৃত ভিলেন ম্যান, যারা ব্রেন দিয়ে কাজ করে। আর এত দেখলেই মনে হয় একটা ভিলেন ভাইব পাইতেছে, রাইট? ও ভাই, আর আমরা চঞ্চল থেকে সবাই জানি অ্যাক্টিং দিক থেকে কোনো মিস হবে না, ইটস লুক অ্যামেজিং। আর এরপরে এই পরের সিনটা দেখো, হাসিটা তো গেছি, একটা অ্যাংরি মানে একটা আছে ভাই কিছু একটা, কি বলবো। সিনেমাটোগ্রাফিটা দেখো, আগুন, একটা অ্যাংরি লুক, এগুলো আর্ট বলে। দেখো মুভিতে না এগুলোই চলে, ডাইরেক্টরের ভিশন থাকতে হয়। এই মুভিটা দেখলে, এই ট্রেলার দেখলে মনে হয় যে একটা ডাইরেক্টরের ভিশন আছে, সে জানে কি করতেছে, সে জানে কিভাবে করতে হবে। এর ডাইরেক্টরকে ভাই, ডাইরেক্টর তুফান, সাকিব খান, মিমি, চঞ্চল, নাবিলা, রাফি রায়হান। ও রাফি রায়হান, একটু দাঁড়াও, রাফি রায়হান কই, আমি কপি করি, এখানে যদি আমি পেস্ট করি মুভি, আমি ওর অনেকগুলো মুভি দেখছি। এই তো সুড়ঙ্গ, এর মুভিটা খুব ভালো ছিল। তারপরে দামাল দেখছি, এটা আমি হলে দেখছি। পুরান, এই ডাইরেক্টরও যেরকম, ডাইরেক্টর খুব জোস একটা ডাইরেক্টর, তো আই থিঙ্ক তুফানের মুভিটা জোস হবে। মানে ডাইরেক্টর ভিতর দম আছে, তুমি দেখো সুড়ঙ্গ জোস ছিল, দামাল ভালো ছিল, পরাণ ভালো ছিল, পোড়ামন ভালো ছিল, মানে এর মুভিগুলো আমি যে কটা দেখছি সব কটাই অনেক জোস ছিল। আছে না সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, স্টোরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডাইরেকশন, সব দিক থেকে অনেক বেস্ট ছিল। টিপিক্যাল বাংলাদেশের ডাইরেক্টরগুলো থাকে না, খুব ফালতু টাইপের, ওরকম না। তো ইটস রিয়েলি গুড ম্যান। সো জাস্ট আমি একটা জিনিস জানতে চাই, এটা হলো আমাকে পাঠাইছিল তুফানের বাজেট কত। তো আমি জানি এটা অফিসিয়াল কিনা। তো তুফানের অ্যাজ ইউজুয়াল এখানে আমি একটা ক্লিপ পাইছি, অনেকেই বলতেছে এটা নাকি অফিসিয়াল। তো তুফানের বাজেট হচ্ছে নাকি 10 কোটি টাকা, মাত্র 10 কোটি টাকা। তো যেখানে অ্যানিম্যাল মুভির বাজেট হলো 200 কোটি টাকা, কেজিএফ এর বাজেট 125 কোটি টাকা, আর সেখানে আমাদের এই তুফান মুভির বাজেট কত, মাত্র 10 কোটি টাকা। 10 কোটি টাকা দিয়ে আমরা কেজিএফ, অ্যানিম্যালের মতো জিনিস পাইতেছি, ভাবতে পারতেছো জিনিসটা। সো আমি মুভিটা হলে দেখবো, আমি দেখবো অ্যান্ড আমি আই থিঙ্ক এই মুভিটি আমার প্রথম মুভি হবে সাকিব খানের, যেটা আমি হলে যাই দেখবো। তো তোমাদের মতামত কি? আমি তো ক্রেজি ম্যান, মানে আমি অবাক, বাংলাদেশে এই টাইপের মুভি আমি এর আগে কোনো সময় দেখছি কিনা সন্দেহ। মানে আমি একটা জিনিস দেখাই তোমাকে, আর ডেড বডি, এই যে ডেড মুভি একটা মুভি আসছিল, এত এর পোস্টারটা দেখো কি খ্যাত, মানে ইটস উইয়ার্ড ম্যান। আমি এগুলোর লজ্জা লাগে এই টাইপের মুভি নিয়ে কথা বলতে। তারপর এই যে একটা মুভি আছে না 100 কোটি টাকা বাজেট ছিল, মানে ছবির বাজেট, আমাদের যেই ছবির বাজেট এইটা 100 কোটি টাকা, বাংলাদেশের 100 কোটি টাকার উপরে ছিল। তো সবাই বলে, নাম কি, নাম ভুলে গেছি আমি, অনন্ত জলিলের একটা মুভি ছিল আগের বার ঈদে বের হয়েছিল, এটার নাম মনে নাই, বাট 100 কোটি টাকা বাজেটের ছিল নাকি। আর কি খ্যাত টাইপের ভিএফএক্স ছিল, কি কোনো স্টোরি নাই, সিনেমাটোগ্রাফি কিচ্ছু নাই, মানে পুরো ফালতু একটা মুভি ছিল। আর এখানে আমরা মাত্র 10 কোটি টাকা বাজেটে এত ভালো একটা মুভি পাইতেছি। আই থিঙ্ক এবার এটা কাঁপাবে, আর এটা কাঁপানো উচিত। এটার মুভি যদি ভালো হিট খায় তাহলে আমাদের আর এরকম মুভি আরও দেখতে পাবো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, আমি বলতেছি আমার ভালো লাগছে এবং দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি এটা দেখো, সাপোর্ট করো, দ্যাটস ইট। আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই অ্যান্ড টাটা।